শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুনে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকায় ঢাকামুখী ফ্লাইট চট্টগ্রাম সিলেটে অবতরণ করছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুল আলম এবং সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি শুরুতে যাচ্ছি শফিকের কাছে। আমি একটু দেখানোর চেষ্টা করি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এরকম দুবাই এবং শারজাগামী দুটি ফ্লাইটের যাত্রীদের ভোগান্তির কোনো শেষ নেই এবং একটি ফ্লাইট অর্থাৎ দুবাই যাওয়ার কথা ছিল 7টা বিশেষ, সেটি এখনও যেতে পারেনি। আরেকটি শারজায় বাংলাদেশ বিমানে করে যাওয়ার কথা 8টা 45, তাদেরকে এখনও ভেতরে ঢোকায়নি। সেক্ষেত্রে এই দুটি বিমানের যাত্রীদের সামনে অর্থাৎ তারা দুবাই এবং শারজায় যেতে পারবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই মুহূর্তে যাত্রীরা কিন্তু সবাই কিন্তু যে ট্রলি রয়েছে সেই ট্রলির মধ্যেই কিন্তু আর অনেকে বসে আছে, অনেকে বসে ঘুমাচ্ছেন এবং তাদের এই অবস্থা। তারা বলছে আসলে তারা নিজেরাও জানে না তারা যেতে পারবেন কি না, যেহেতু ঢাকা একটি ঘটনা ঘটেছে, দুর্ঘটনায় তার প্রভাব পড়ছে চট্টগ্রামে কিন্তু ঢাকা থেকে প্রায় 6টি আন্তর্জাতিক বিমান ঢাকায় নামতে না পারে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে এবং অভ্যন্তরীণ 2টি। এছাড়া চট্টগ্রাম থেকে যে বিমানগুলো ঢাকায় ছেড়ে দেওয়ার কথা ছিল সেগুলো ছেড়ে যায়নি। এতে করে বিমানবন্দরে জটলা সৃষ্টি হয়েছে, পাশাপাশি ভোগান্তি তো রয়েছে এখানে। বিশেষ করে যে দুটি বিমানের প্রায় 400 থেকে 500 যাত্রী, তারা কিন্তু এরকম লাগেজ হাতে নিয়ে 3 থেকে 4 ঘন্টা ধরে কিন্তু এখানটায় দাঁড়িয়ে আছে এবং তাদেরকে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং তারা কখন যেতে পারবে। এখন কর্তৃপক্ষ একটি সিগন্যাল দিয়েছে ভেতরে ঢোকার জন্য যাত্রীদের। এখন সবাই কিন্তু হুড়মুড় করে কিন্তু গাদাগাদি করে কিন্তু কে কার আগে যেতে পারবে সেই নির্দেশনার পর কিন্তু সবাই ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করি। বিশেষ করে এইটা হচ্ছে বাংলাদেশ বিমানে দুবাইগামী ফ্লাইট, যেটি 7টা যাওয়ার কথা ছিল সেটি এখনো পর্যন্ত প্রায় 20 মিনিট দেরি হয়ে গেছে। সেটি হয়তো তাদের ভেতরে যাওয়ার জন্য বলছে। আর 8টা 45-এ যেটি শারজাগামী ফ্লাইট, যেগুলো 2 থেকে 3 ঘন্টা আগে তাদেরকে ভেতরে ঢোকানোর কথা, সেক্ষেত্রে কিন্তু এখন তাদেরকে ঢোকানো হচ্ছে এবং ঢোকানোর পর তারা কখন যেতে পারবে সেটা নিয়েও কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি, দুটি বিমানের, একটি হচ্ছে শারজাহ আর একটি দুবাইগামী দুটি বিমানের কিন্তু যাত্রীদের ভোগান্তি এবং অনিশ্চয়তা দেখা দিয়েছে, উৎকণ্ঠা দেখা দিয়েছে তারা যেতে পারবে কিনা। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সিলেটে, সেখানে রয়েছে ইকরামুল। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন লাগার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো ধরনের ফ্লাইট তো ছেড়েই যায়নি, বরঞ্চ 3টা 31 মিনিটে বিমানের রিয়ার ঢাকা ফ্লাইটটি সিলেটে অবতরণ করে এবং 396 জন যাত্রী নিয়ে এই অবতরণের পরে 6টা 5 মিনিটে সিঙ্গাপুর এবং 6টা 15 মিনিট থেকে মালের থেকে 2টা ফ্লাইট, ইউএস বাংলা 2টি ফ্লাইট এখানে এসে অবতরণ করেন এবং এই 3টি ফ্লাইট বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা অপেক্ষা করছে এবং রিয়াদ থেকে যে ফ্লাইটটা সে এইখানে এসে পৌঁছে গিয়েছিল সেখানে 12 জন যাত্রী ছিল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক ফ্লাইট এবং তারা এখান থেকে নেমে যেতে পারে, কিন্তু বাকিগুলা বিমানে অবস্থান করছেন। কিন্তু সবচেয়ে যেই এখানে যারা যাত্রীরা আছে তারা ভোগান্তি এবং আতঙ্ক এবং শঙ্কার মধ্যে আছে, সেটা হচ্ছে কি অনেকের ফ্লাইট আন্তর্জাতিক ফ্লাইট এখান থেকে ডোমেস্টিক ফ্লাইট হওয়ার পরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন রুটে সেই মধ্যপ্রাচ্য কিংবা অস্ট্রেলিয়া বা অন্যান্য ফ্লাইট জায়গা যাওয়ার জন্য 10টা 11টা 12টা এই ধরনের বিভিন্ন ফ্লাইটের যাত্রীরা এখানে আছেন এবং আমরা দেখেছি অনেক যাত্রীরা রাত 10টা কিংবা 8:30 যাওয়ার জন্য সেটা আফ্রিকার থেকে অপেক্ষা করছিল যে এই ফ্লাইটগুলো ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে আন্তর্জাতিক গন্তব্যে ছেড়ে যাবে এবং তারা এখানে বেশ ভোগান্তি এবং আতঙ্কের মধ্যে আছে এবং কখন এসে এই ফ্লাইট চালু হয়, কখন অভ্যন্তরীণ রুটে গিয়ে সে আন্তর্জাতিক ফ্লাইটে উঠবে সেটা এখনো বলা যাচ্ছে না। দীর্ঘ সময় তারা এখানে অপেক্ষা করছেন, বলা যায় একেবারে দুপুর থেকেই। এখানে আমরা অনেককে পেয়েছিলাম দুপুর থেকে তারা বিমানের যে সময় তার 2-3 ঘন্টা আগেই এসেছেন, এসে এখানে অপেক্ষা করছিলেন যে তারা ঢাকায় যাবেন ডোমেস্টিক ফ্লাইটে, কিন্তু এখন পর্যন্ত ডোমেস্টিক ফ্লাইটে ঢাকা যাওয়ার মতো কোনো খবর আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। বিমান এখানকার
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ আমাদেরকে জানিয়েছেন যে 3টি ফ্লাইটে যাত্রীরা ভালোই আছে এবং ঢাকার অবস্থা ভালো হলে ঢাকা থেকে যখন তারা সিগন্যাল পাবেন তখন এখান থেকে এই ফ্লাইট সহ যে ডোমেস্টিক ফ্লাইটগুলো আছে তখন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। মোটামুটি এই ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে কোনো ফ্লাইট ছেড়ে যাচ্ছে না ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে 3টি ফ্লাইট এসে এখানে জরুরি অবতরণ করছে, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আমরা এতক্ষণ সিলেটে এবং চট্টগ্রামে।